একটা সময় ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনকে সবাই শখ হিসেবেই দেখত। ইনফ্যাক্ট পিউডিপাই, ডুড পারফেক্ট এবং মিস্টার বিস্টের মতো যত বড় বড় ইউটিউবার আছে তারা সবাই শখের বসেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে, যদিও বর্তমানে তাদের বার্ষিক আয় $1 মিলিয়নেরও বেশি। বিশ্বব্যাপী ডিজিটালাইজেশন এবং ইন্টারনেট সার্ভিস সহজলভ্য হওয়ার ফলে অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে, কেননা আয়ের উৎস হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সে সাথে কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটও গ্রো করছে। বিভিন্ন প্রাতিষ্ঠানিক কন্টেন্ট ক্রিয়েটর থাকলেও আমরা ব্যক্তিগত কন্টেন্ট ক্রিয়েটরদের বিবেচনা করে কিছু অ্যানালাইসিস করেছি। তাই আমাদের আজকের ভিডিওতে কথা বলবো কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে। জানাবো আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি কত বড় এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মেইন ইনকাম সোর্সগুলো কী কী। একটা সময় কন্টেন্ট ক্রিয়েশনের একমাত্র প্ল্যাটফর্ম ছিল ইউটিউব, যার ফলে কন্টেন্ট ক্রিয়েটর বলতে আমরা সাধারণত ইউটিউবারই বুঝতাম। কিন্তু সময়ের সাথে কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিবর্তন এসেছে। কন্টেন্ট ক্রিয়েটররা এখন আর শুধু ইউটিউবের মধ্যে সীমাবদ্ধ নেই। ব্লগার, পডকাস্টার, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং স্ট্রিমার থেকে শুরু করে সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটরই কন্টেন্ট মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অবদান রাখার পাশাপাশি ভালো পরিমাণ অর্থ আয় করছে। বর্তমানে প্রায় $44 বিলিয়ন কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি রয়েছে। 2027 নাগাদ কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রির মার্কেট ভ্যালু $51 বিলিয়ন পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই ইন্ডাস্ট্রির বার্ষিক প্রবৃদ্ধির হার প্রায় 17% মতো হতে পারে। শুধু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রায় 50 মিলিয়নের মতো, যারা প্রায় ইউটিউবের 2 বিলিয়ন অ্যাক্টিভ ইউজারের কন্টেন্টে যোগান দিয়ে আসছে। 2019-এ ইউটিউব থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের রেভিনিউ এসেছে $15.1 বিলিয়ন, যা 2018 সালের তুলনায় 36% বেশি। 2019-এ হাইয়েস্ট পেড প্রথম 7 জন ইউটিউবারের ইনকাম ছিল $125.5 মিলিয়ন। শুনলেও তো অবাক হতে পারেন, 2019-এর মোস্ট পেইড ইউটিউবার ছিল মাত্র 8 বছরের রায়ান কাজি, যার আয় হয়েছিল $26 মিলিয়ন। তাছাড়া 6 ডিজিট প্লাস ইনকাম করা ইউটিউবারের সংখ্যা বিগত বছরের তুলনায় বেড়েছে 40%। বিগত বছরগুলোতে ইউটিউব ভিডিও ইনফ্লুয়েন্সারের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। 5 লাখের উপর সাবস্ক্রাইবার আছে যেসব ইউটিউব ইনফ্লুয়েন্সারদের, তাদের প্রতি ভিডিও থেকে গড়ে আয় হয় $3,857। তবে ইনফ্লুয়েন্সারদের সবচেয়ে বড় মার্কেট আছে ইনস্টাগ্রামে। ওয়ার্ল্ডে যত ইনফ্লুয়েন্সার আছে তার মধ্যে 70%ই ইনস্টাগ্রামে কন্টেন্টের মাধ্যমে আয় করে থাকে। ইনস্টাগ্রামের পর ফেসবুক, টুইটার এবং ইউটিউবে ইনফ্লুয়েন্সারদের অ্যাক্টিভিটি আছে যথাক্রমে 35.1%, 29.5% এবং 20.5%। প্রায় 69% ইউএস মার্কেটার তাদের পণ্য বা সার্ভিস প্রমোটের জন্য ইনস্টাগ্রামে ব্যয় করে থাকে। 2018 সালেও ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের মার্কেট সাইজ ছিল $1.60 বিলিয়ন, যা 2019-এ বেড়ে $2.38 বিলিয়ন হয়েছে। 3 থেকে 7 মিলিয়ন ফলোয়ারের একজন ইনফ্লুয়েন্সারের প্রতি ইউটিউব ভিডিও থেকে আয় হয়ে থাকে গড়ে $1,87,000। প্রতি ইনস্টাগ্রাম পোস্ট থেকে গড়ে $75,000 এবং টুইটার পোস্ট থেকে গড়ে $30,000। তাছাড়া 50,000 থেকে 5 লাখ ফলোয়ারের ইনফ্লুয়েন্সারের ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের প্রতি কন্টেন্ট থেকে আয় আছে যথাক্রমে $2,500, $1,000 এবং $400। সেদিক থেকে টিকটকের কন্টেন্ট ক্রিয়েটররাও পিছিয়ে নেই। আপাত দৃষ্টিতে টিকটক শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে গণ্য হলেও এখান থেকে ব্র্যান্ড স্পন্সরশিপের মাধ্যমে গড়ে $200 থেকে $20,000 পর্যন্ত আয় করে থাকে টিকটকাররা। তাছাড়া চার্লি ডি অ্যামিলিও, লরেন গ্রে এবং জ্যাক কিংয়ের মতো টপ লেভেলের টিকটক কন্টেন্ট ক্রিয়েটরদের আয় আরও বেশি। এমনকি ইনস্টাগ্রামের বেশ কিছু বড় বড় ইনফ্লুয়েন্সারও এখন টিকটকে মুভ করছে। ইনফ্লুয়েন্সার মার্কেটে ইনভেস্ট করাটাও বেশ লাভজনক প্রমাণিত হয়েছে মার্কেটারদের জন্য। ইনফ্লুয়েন্সারদের পেছনে ব্যয়কৃত প্রতি $1 জন্য অ্যাডভার্টাইজারদের আয় হচ্ছে গড়ে $6.5। তাছাড়া 13% অ্যাডভার্টাইজার প্রতি $1 জন্য আয় করছে $20-এরও বেশি। তবে বিজনেস পোস্টের জন্য মার্কেটাররা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের প্রতি বেশি ঝুঁকে থাকে, কেননা প্রায় 49% ফেসবুক ভিডিওর মাধ্যমে ব্র্যান্ড এঙ্গেজমেন্ট হয়ে থাকে। সেদিক থেকে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা বেশি আয় করে থাকে। এতে করে বোঝা যায় প্রতিনিয়তই কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রি বড় হচ্ছে এবং কন্টেন্ট ক্রিয়েটররাও ভালো পরিমাণ অর্থ আয় করছে। এবার আপনাদের জানাবো সাধারণত কী কী উপায়ে কন্টেন্ট ক্রিয়েটররা আয় করে থাকে। ডিরেক্ট অ্যাডভার্টাইজিং কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট মনিটাইজ করার সবচেয়ে কমন উপায়। কন্টেন্ট ক্রিয়েটরদের মোট আয়ের প্রায় 28% আসে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে।
2018 সালেও ইউএসএতে প্রায় $111 বিলিয়ন অনলাইন অ্যাডভার্টাইজিং মার্কেট ছিল, যার একটি বিশাল মার্কেট শেয়ার দখল করে আছে গুগল, ফেসবুক এবং ইউটিউবের মতো বড় টেক কোম্পানিগুলো। তার মধ্যে সবচেয়ে সুপরিচিত হচ্ছে গুগলের অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম গুগল অ্যাডসেন্স। এর মাধ্যমে ওয়েবসাইটগুলোতে গুগল দ্বারা পরিচালিত অ্যাড দেখানো হয়। অ্যাডসেন্স থেকে আসা রেভিনিউর 32% গুগল রাখে এবং 68% ব্লগারদের দেওয়া হয়। সাধারণত ব্লগ পোস্টের চারিদিকে বিভিন্ন ক্লিকেবল অ্যাড দেখা যায়। এ সকল অ্যাডের পিছনে যে কোম্পানিগুলো থাকে তারা ব্লগারদের ক্লিক থ্রু এর মাধ্যমে যে রেভিনিউ জেনারেট হয় সেখান থেকে পে করে থাকে। তবে অ্যাডভার্টাইজিং রেভিনিউ জেনারেশনের দিক থেকে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। ইউটিউব পার্টনার প্রোগ্রামের আওতায় কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওতে প্রি রোল, মিড রোল, এন্ড রোল এবং ওভারলে অ্যাডস দিয়ে থাকে। এসব অ্যাড থেকে যা রেভিনিউ আসে তার 55% কন্টেন্ট ক্রিয়েটরদের দেওয়া হয় এবং 45% রাখে ইউটিউব। সাধারণত সিপিএম এর ভিত্তিতে রেভিনিউ ক্যালকুলেট করা হয়। প্রতি 1000 অ্যাড ভিউয়ের জন্য অ্যাডভার্টাইজার কী পরিমাণ পে করবে তা সিপিএম দিয়ে নির্ধারণ করা হয়। তবে জেনে রাখা ভালো, ইউটিউব সকল ভিউয়ের জন্য অ্যাড দেখায় না। তাছাড়া বিগত বছরগুলোতে ফেসবুক, টুইটার এবং টুইচ সহ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের অ্যাডভার্টাইজিং রেভিনিউ জেনারেশনের সুবিধা দিয়ে যাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের একটি অন্যতম উৎস হচ্ছে ব্র্যান্ড স্পন্সরশিপ। এটিকে ইনফ্লুয়েন্সার মার্কেটিংও বলা যেতে পারে। সাধারণত কোনো ব্র্যান্ড বা কোম্পানি তাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার জন্য কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদেরকে পে করে থাকে। ব্র্যান্ড স্পন্সরশিপ ওয়ান টাইম হতে পারে বা পারফরমেন্স বেসডও হতে পারে। তবে কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে ইনফ্লুয়েন্সাররা ব্র্যান্ড স্পন্সরশিপে বেশি আয় করে থাকে। বিশেষ করে বলতে হয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের কথা। সাধারণত ইনস্টাগ্রামের ফলোয়াররা ইনফ্লুয়েন্সারদের লাইফস্টাইল ফলো করে থাকে। এসব ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস ফ্রিতে ট্রাই করতে দেওয়া হয়। সেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ইনফ্লুয়েন্সাররা যেসব পোস্ট করে থাকে তার উপর ভিত্তি করে তাদেরকে পে করা হয়। 2019-এ ইনস্টাগ্রামে প্রায় 4.95 মিলিয়ন ব্র্যান্ড স্পন্সর্ড ইনফ্লুয়েন্সার পোস্ট হয়েছিল, যা থেকে ইনফ্লুয়েন্সারদের আয় হয়েছিল প্রায় $7 বিলিয়ন। বর্তমানে ইনস্টাগ্রামের কিছু হাইয়েস্ট পেড ইনফ্লুয়েন্সারদের মধ্যে উল্লেখযোগ্য কাইলি জেনার, আরিয়ানা গ্রান্ডে, ক্রিস্টিয়ানো রোনালদো, ডুয়াইনো জনসন ইত্যাদি, যাদের প্রতি পোস্ট থেকে আয় হয় প্রায় $1 বিলিয়ন মতো। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা সাধারণত কোনো ব্র্যান্ড বা প্রোডাক্টের প্রমোশন করে তার সেলের উপর কমিশন নিয়ে থাকে। একটি সমীক্ষা অনুযায়ী ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রির মোট রেভিনিউর 15%ই আসে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে। অ্যাফিলিয়েট রেভিনিউর মার্জিন খুব কম হলেও এর থেকে প্রচুর অর্থ আয়ের সুযোগ রয়েছে। ই কমার্স সাইটগুলোর দ্রুত প্রসারে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের চাহিদা অনেকাংশেই বেড়ে গেছে। 2017 সালেও অ্যাফিলিয়েট মার্কেটিং ইন্ডাস্ট্রির ভ্যালু ছিল প্রায় $12 বিলিয়ন। প্রতি বছর এর প্রবৃদ্ধি আছে প্রায় 10%। একটি সমীক্ষা অনুযায়ী 81% ব্র্যান্ডই তাদের পণ্য প্রচারের জন্য অ্যাফিলিয়েট প্রোগ্রামের উপর নির্ভর করে থাকে। 2017 সালে অ্যাফিলিয়েট থেকে 5 বিলিয়ন ক্লিক এবং 170 মিলিয়ন ট্রানজ্যাকশন হয়েছিল। তবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাথে জড়িত সবচেয়ে বড় নামটি হচ্ছে অ্যামাজন। ইউএসএতে ই কমার্স মার্কেটে 40% মার্কেট শেয়ার আছে অ্যামাজনের। তাদের সেলের একটি বড় অংশ আসে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যামাজন অ্যাসোসিয়েট থেকে। বর্তমানে প্রায় 1,64,000 অ্যাডিশনাল ওয়েবসাইট অ্যামাজনের অ্যাসোসিয়েট ব্যবহার করে আসছে। ইউটিউবার এবং স্ট্রিমার থেকে শুরু করে প্রায় সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটরই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ভালো পরিমাণ আর্নিং করছে। বিভিন্ন কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম মান্থলি সাবস্ক্রিপশনের মাধ্যমে ফ্যানদেরকে সুযোগ করে দিচ্ছে তাদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করার। মান্থলি সাবস্ক্রিপশনের সাহায্যে কন্টেন্ট ক্রিয়েটররা একটি লয়াল ফ্যানবেজের পাশাপাশি প্রতি মাসে একটি ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারছে। বিশেষ করে বলতে হয় স্ট্রিমারদের কথা। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করার জন্য বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজে সুবিধা দিচ্ছে। ফ্যানদের সাবস্ক্রিপশনের উপর ভিত্তি করে কাস্টম ব্যাজ, ইমোটও দিচ্ছে, যা কন্টেন্ট ক্রিয়েটরদের আরও উৎসাহিত করছে। বর্তমানে প্রায় 3.8 মিলিয়ন স্ট্রিমার টুইচে স্ট্রিম করছে এবং তাদের মান্থলি সাবস্ক্রাইবার আছে প্রায় 140 মিলিয়ন। টুইচ ছাড়াও ইউটিউব তাদের চ্যানেল মেম্বারশিপ এবং ফেসবুক তাদের ফ্যান সাবস্ক্রিপশন দিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করার জন্য মান্থলি সাবস্ক্রিপশন সার্ভিস চালু করেছে। তাছাড়া ইউএসএতে জনপ্রিয় সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম প্যাট্রিয়ন 2013 সাল থেকে সাবস্ক্রিপশন প্যাকেজ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করে আসছে। 2013 সাল থেকে 2019 পর্যন্ত প্যাট্রিয়নের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা প্রায় $1 বিলিয়ন আয় করেছে। স্ট্রিমার্স এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য রেভিনিউ জেনারেট করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ডোনেশন অ্যান্ড টিপস। যদিও ডোনেশন থেকে আয় করার ব্যাপারটা খুব একটা কনসিস্টেন্ট না,
তবে এখান থেকেও একটি ভালো পরিমাণ অর্থ আয়ের সুযোগ আছে কন্টেন্ট ক্রিয়েটরদের। সাধারণত লাইভ স্ট্রিমিংয়ের সময় ফ্যানরা স্ট্রিমারদের ডোনেট করে থাকে। ইউটিউব এবং টুইচের মতো লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ডোনেশনের ফ্যাসিলিটি দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের, যদিও ডোনেশনের অ্যামাউন্টের প্রায় 20% কেটে নেয় প্ল্যাটফর্মগুলো। তবে ডোনেশনের জন্য স্ট্রিমল্যাবস কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, কেননা ডোনেশনের উপর কোনো চার্জই কাটছে না তারা। 2019 পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটরদের প্রায় $400 মিলিয়ন ডোনেশন এনে দিয়েছে স্ট্রিমল্যাবস। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে মার্চেন্ডাইজের মাধ্যমে আয় করাটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাধারণত কন্টেন্ট ক্রিয়েটররা থার্ড পার্টি ভেন্ডরের সাথে পার্টনারশিপে মার্চেন্ডাইজ লঞ্চ করে থাকে, যেখানে টি শার্ট, হুডি এবং মগ থেকে শুরু করে বিভিন্ন আইটেম সেল করা হয়। ভেন্ডরের কাছ থেকে অর্ডার নেওয়া থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সব কিছু প্রসেস করা, এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মূল কাজ থাকে প্রোডাক্টগুলোর প্রমোশন করা। সেলের উপর পার্সেন্টেজ শেয়ারের ভিত্তিতে চুক্তি হয় ভেন্ডরের সাথে। পিআর উইকের রিপোর্ট অনুযায়ী জনপ্রিয় ইউটিউবার পিউডিপাইয়ের মান্থলি রেভিনিউ আছে প্রায় $8 মিলিয়ন, যার মধ্যে শুধু মার্চেন্ডাইজের মাধ্যমেই তার আয় হয় প্রায় $6.8 মিলিয়ন। তাছাড়া বিশ্বের সেরা 20টি ইউটিউবারের মার্চেন্ডাইজ থেকে মোট আয় আছে প্রায় $30 মিলিয়ন। জনপ্রিয় কিছু মার্চেন্ডাইজ ভেন্ডরের মধ্যে উল্লেখযোগ্য ফ্যানজয়, ইউটিউজ ইত্যাদি। তবে কিছু কন্টেন্ট ক্রিয়েটর তাদের নিজস্ব মার্চেন্ডাইজও লঞ্চ করে, যেখানে অর্ডার প্রসেস করা থেকে শুরু করে সকল প্রকার প্রমোশনই তারা নিজেরাই পরিচালনা করে থাকে। কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। প্রতিনিয়তই দেশে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটররা আগে শুধুমাত্র ইউটিউব কেন্দ্রিক হলেও এখন অন্যান্য প্ল্যাটফর্মেও অবদান রাখছে। স্ট্রিমার হোক, ব্লগার কিংবা ইনফ্লুয়েন্সার, সব জায়গায় বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা কাজ করে যাচ্ছে। ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনকি টিকটকেও ফানি ভিডিও, ফ্যাশন ব্লগ, ট্রাভেলিং, মিউজিক কভার, রান্নাবান্না কিংবা শিক্ষণীয় নানা বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে যাচ্ছে। তবে বাংলাদেশ থেকে অ্যাডভার্টাইজিং রেভিনিউর পরিমাণটা খুব একটা বেশি নয়, কেননা আমাদের দেশে সিপিসি রেট খুবই কম। সিপিসি রেট কম থাকায় বাকি দেশের ইউটিউবারদের তুলনায় আমাদের দেশের ইউটিউবারদের অ্যাড রেভিনিউ অনেকাংশেই কম। তাছাড়া মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এবং ব্র্যান্ডগুলো এখনও পূর্ণভাবে আমাদের দেশে স্পন্সরশিপ চালু করেনি, যদিও হাতে গোনা কিছু কোম্পানি এবং ব্র্যান্ড বর্তমানে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের রিচ করছে। বাংলাদেশ থেকে সরাসরি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করার জন্য উল্লেখযোগ্য সেরকম প্ল্যাটফর্ম না থাকলেও বিভিন্ন লোকাল শপ এবং ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট প্রমোশন করতে দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটরদের, যেখানে সেলের ওপর ভিত্তি করে কমিশন দেওয়া হয় তাদের। তবে আমাদের দেশে এখনও ডোনেশন বা মার্চেন্ডাইজের প্রচলন খুব একটা শুরু হয়নি। যদিও কিছু লোকাল ভেন্ডর মার্চেন্ডাইজের সুবিধা দিচ্ছে, তবে এখনও পুরোপুরিভাবে তা বাস্তবায়ন হয়নি। তবে দেশে প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েটর সংখ্যা বৃদ্ধি এবং কন্টেন্ট মার্কেটিংয়ে সবার ইন্টারেস্টই ইঙ্গিত দেয় ভবিষ্যৎ দিনগুলোতে বাংলাদেশ থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের আয় করার পথ আরও সুগম হবে। এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের ভিডিও নিয়ে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই জানাবেন। বিজনেস ওয়ার্ল্ডের আরও তথ্যবহুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আপনাদের আইডিয়া ও মতামত শেয়ার করতে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন, পাশাপাশি ফলো করুন আমাদের ফেসবুক পেজটি।